হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন আর আলু দিয়ে সন্ধ্যার একটা খুবই মজাদার একটা নাস্তা বানাবো। তো চিকেনটা এরকম করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব আমি আধা চা চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ সয়া সস, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো ভালোভাবে মিক্স করা শেষ। এখন আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব, যাতে ময় মশলাগুলা ভালোভাবে এটার ভিতরে প্রবেশ করে। পরে ফিরে আসছি। তো আলুটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে এরকম করে ডিজাইন করে নিয়েছি। এই যে খুবই সিম্পল, দেখতেই পাচ্ছেন। মোবাইল ঠিক। তো আলুটার মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ আর কিছু কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে আলুটা আমি মাখিয়ে নেব। এটা আমার মিক্স করা শেষ। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। তো আধা ঘন্টা আমার হয়ে গেছে। তো এখন আমি এগুলা সেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, চিকেনটা এর ভেতরে দিয়ে এভাবে সেট করে দেব। এইভাবে ঠিক সাহায্যে কুট করে নেব। তো এরকম করে আমি এক এক করে সবগুলাই কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলা বানানো শেষ। তো আমি আবার স্টিকের ভেতরে এরকম করেও 4টা করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এই তো এখন আমি এক এক করে ভেজে নেব। চলুন দেখে আসি। তো কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তো এখন আমি এক এক করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি সবগুলা ভেজে নেব। একটু সবগুলো আমার চিকেন ললিপপ ভাজা শেষ। তো এখন আমি এগুলা মেয়োনিজ দিয়েও খেতে পারবেন। তো এগুলো আপনারা মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারবেন। তো খুবই মজাদার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।